হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইংলিশ উইথ ইসাক ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে ইসাক। আজকে সেন্টেন্স কারেকশানের ওপর 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 30টি কোশ্চেনের প্রথমে এররগুলোকে আমরা ডিটেক্ট করব, তারপর সেই এররগুলোকে আইডেন্টিফাই করা বা ডিটেক্ট করার পরে আমরা সেগুলোকে কারেক্ট করব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অন করুন। সুতরাং শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অমর্ত্য সেন ইজ আ ইকোনমিস্ট। অমর্ত্য সেন হলেন একজন অর্থনীতিবিদ। সেন্টেন্সটির মধ্যে কোথায় এরর আছে আমাদেরকে ডিটেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিস্ট হলো একটি নাউন, যে নাউনের শুরুটা হয়েছে ই দিয়ে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে কোনো নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ না বসে অ্যান বসে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এ বসানো আছে। সুতরাং এটাকে আমরা এ না বসিয়ে আমরা এখানে অ্যান বসাবো। কোশ্চেন নাম্বার 2, বি অ্যাওয়ার অফ ডেঞ্জার, অর্থাৎ বিপদ সম্পর্কে সচেতন হও বা সতর্ক হও। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর আছে আমাদের খুঁজে বার করতে হবে। এটা খুবই বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। লক্ষ্য করো যে বি অ্যাওয়ার, বি মানে হওয়া, অ্যাওয়ার মানে হচ্ছে সজাগ, সচেতন বা নলেজ থাকা। কিন্তু এখানে ডেঞ্জার সম্পর্কে বি অ্যাওয়ার বলা হয়েছে, এটা একেবারেই ভুল কথা। তার কারণ হচ্ছে বি অ্যাওয়ার মানে টু হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট ফ্যাক্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে নলেজ থাকা বা তথ্য থাকা, সেটাকে বলা হচ্ছে বি অ্যাওয়ার, তখন ব্যবহার করা হয়। কিন্তু ডেঞ্জার সম্পর্কে যখন সাবধানবাণী করা হয়, সতর্ক করা হয়, তখন বি অ্যাওয়ারের পরিবর্তে ব্যবহার করতে হয় বিওয়ার। বিওয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে হয়। সব সময় বিওয়ার শব্দটা কোনো সতর্কবাণী বা কোনো বিপদ সম্পর্কে সতর্কবাণী করা হয়। ঠিক আছে, তাহলে এখানে বি অ্যাওয়ারের পরিবর্তে বিওয়ার ব্যবহার করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। সে মিটিং থেকে নিজেকে অনুপস্থিত করেছিল, অর্থাৎ সে মিটিংয়ে যায়নি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এরর কোথায় আছে খুঁজে বার করতে হবে। আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে কোনো রকম কোনো এরর নেই, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতেই হবে, অ্যাবসেন্ট ওয়ার্ডটাকে আমরা যখন ভার্ব হিসাবে ব্যবহার করব, তারপরে সবসময় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে আসবে। তার কারণ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে এলে কী হবে না, এখানে সাবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্টটা একই হবে, একই ব্যক্তিকে নির্দেশ করবে। হি অ্যাবসেন্টেড, সে অনুপস্থিত করেছিল। কাকে অনুপস্থিত করেছিল? নিজেকেই অনুপস্থিত করেছিল। তাহলে নিজেকেই যদি অনুপস্থিত করে, তাহলে আমাদের একটা রিফ্লেক্সিভ যদি আমরা প্রোনাউন তাহলে এখানে বসাই, এখানে একটা বসাতে হবে যে হি যেহেতু সাবজেক্ট আছে, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা লিখব হিমসেলফ। তাহলে হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। কিন্তু অ্যাবসেন্ট যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, তাহলে কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন দিতে হবে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হি ডিলস উইথ রাইস। তাহলে রাইস মানে আমরা জানি চাল, তো সে চাল ব্যবসা করে। তাহলে এররটা কোথায় রয়েছে? এখানে আমরা জানি ডিল উইথ মানে হলো আলোচনা করা, ব্যবহার করা ইত্যাদি, সম্পর্ক বজায় রাখা, এইগুলো হচ্ছে ডিল উইথের মানে। কিন্তু ব্যবসা করা ইংরাজি হলো ডিলের পরে ইন বসাতে হয়। ডিল ইন মানে হলো ব্যবসা করা, তাহলে এই সেন্টেন্সে উইথের পরিবর্তে এটা ইন বসাতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হি ইজ MA ইন বেঙ্গলি, অর্থাৎ তিনি বাংলায় MA। তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর্টিকেলের ভুল আছে। তার কারণ কি, MA মাস্টার অফ আর্টস, MA, এই MA উচ্চারণ করতে গিয়ে আমাদেরকে প্রথমে এ উচ্চারণ হচ্ছে, প্রথমে এ সাউন্ড আসছে। তাহলে এ যেহেতু ভাওয়েল সাউন্ড, সেই জন্য এম এর আগে সবসময় এ না বসে অ্যান বসে, তাহলে আমাদেরকে এর পরিবর্তে বসাতে হবে অ্যান। কোশ্চেন নাম্বার 6, হি ইজ লিভিং ইন দিস টাউন ফর 7 ইয়ার্স। সে এই শহরে 7 বছর ধরে বসবাস করছে। এখানে লক্ষ্য করতে হবে বসবাস করছে 7 বছর ধরে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের উল্লেখ এখানে রয়েছে।
আর যদি তাহলে নির্দিষ্ট সময়ের উল্লেখ কোথায় থাকে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর আমরা যদি ডেফিনিশনের দিক থেকে বিচার করি তাহলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় না বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে যদি বর্তমানে চলছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সে হচ্ছে 7 বছর ধরে এই শহরে বসবাস করছে, অর্থাৎ 7 বছর আগে বসবাস করার কাজটা শুরু হয়েছে, এখনও সে বসবাস করছে, ভবিষ্যতে বসবাস করলেও করতে পারে। এক্ষেত্রে তাহলে হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ইজ লিভিংয়ের পরিবর্তে এটা হবে হ্যাজ বিন লিভিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, হি ইজ সাফারিং ফর 3 days, সে 3 দিন ধরে ভুগছে। তবে সেন্টেন্সটা আগেরটার একেবারে মতো একই রকম, 3 দিন ধরে ভুগছে, অর্থাৎ 3 দিন আগে ভোগাটা শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলতে পারে। তাহলে এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই সেন্টেন্সটা হবে কি হি হ্যাজ বিন সাফারিং ফর 3 days। নেক্সট কোশ্চেন, হি ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, অর্থাৎ তিনি হচ্ছেন এই গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর রয়েছে? এখানে লক্ষ্য করুন যে দুটো সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, অর্থাৎ এইটা ওল্ডেস্টটা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে। আবার মোস্ট, মাচ, মোর, মোস্ট, এটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ডবল সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে, কিন্তু এটা তো কাম্য নয়। অর্থাৎ এখানে সেন্টেন্সটা তাহলে করতে হবে হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, এই মোস্ট এই ওয়ার্ডটাকে অমিট করে দিতে হবে, বাদ দিতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, হি লিভস ইন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সে আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাস করে। তাহলে এখানে এররটা কোথায় রয়েছে? না এখানে এরর রয়েছে, আমরা জানি সাধারণত কোনো দেশের আগে আর্টিকেল বসে না বা ডেফিনিট আর্টিকেল দা বসে না, কিন্তু মাত্র কয়েকটি দেশ আছে যে দেশগুলোর আগে আর্টিকেল বসে বা ডেফিনিট আর্টিকেল দি বসে, যেমন হচ্ছে ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র। কেন বসে না? কারণ হচ্ছে ইউএসএ হচ্ছে 13টি কলোনি বা 13টি স্টেট বা প্রভিন্স নিয়ে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠিত হয়েছে। এই যে ইউনাইটেড, অনেকগুলো স্টেটস নিয়ে ইউনাইটেড হয়েছে, সেই জন্য এদের আগে সম্মিলিতভাবে বোঝানোর জন্য দা ব্যবহার করতে হয়। ঠিক তেমনভাবে আমরা দা ইউকে দেখি, দা নেদারল্যান্ড দেখি, দা মালদ্বীপস দেখি, এরকমভাবে বেশ কয়েকটি দেশের পূর্বে কিন্তু দা বসে। তাহলে এখানে কি হবে? হি লিভস ইন দ্য ইউএসএ। নেক্সট কোশ্চেন, হিজ ব্রাদার ইজ এ এসডিও, তার বাবা হচ্ছে এসডিও। তাহলে এখানে এররটা কোথায় রয়েছে? কোথায় ভুল আছে? না ভুল আছে এই যে এসডিও, এস উচ্চারণ করতে গিয়ে আমাদের ভাওয়েল সাউন্ড এ আসছে, এস এস এস, যখনই এস উচ্চারণ করতে যাচ্ছি প্রথমে আমাদের ভাওয়েল সাউন্ড এ এসে যাচ্ছে। তাহলে যদি ভাওয়েল সাউন্ড এ আসে তাহলে ভাওয়েল সাউন্ডের আগে আমরা জানি কি বসে, এর পরিবর্তে অ্যান বসে। তাহলে হবে হিজ ব্রাদার ইজ অ্যান এসডিও। নেক্সট কোশ্চেন, আই প্রিফার কফি দেন টি, আমি চায়ের থেকে বরং কফি পছন্দ করি। এই সেন্টেন্সের মধ্যে এরর কোথায় রয়েছে? না এখানে এরর রয়েছে, আমরা জানি বেশ কয়েকটি ভার্ব আছে তাদের পরে টু প্রিপোজিশন বসে, যেমন প্রিফার টু, সিনিয়র টু, জুনিয়র টু, অ্যাড টু, এগুলোর পরে টু প্রিপোজিশন বসে। তাহলে এখানে সেন্টেন্সটা হবে আই প্রিফার কফি দেন, না বলে দেনের পরিবর্তে বলতে হবে টু, আই প্রিফার কফি টু টি। নেক্সট, আই শ আ ব্যাড ড্রিম লাস্ট নাইট, আমি গত রাত্রিতে একটি বাজে স্বপ্ন দেখেছিলাম। আমরা জানি যে সি মানে হচ্ছে দেখা, কীরকম দেখা? কোনো কংক্রিট জিনিসকে দেখা। আই শ হিম, আমি তাকে দেখলাম। আই শ এ টাইগার ইন দ্য ফরেস্ট, আমি বনে একটা বাঘ দেখলাম। তাহলে সেগুলো কংক্রিট অবজেক্ট ছিল, জিনিস ছিল, সেগুলোকে আমরা দেখেছি। কিন্তু ড্রিম বা স্বপ্ন তো আর কংক্রিট জিনিস নয়, ওটাকে কল্পনায় দেখতে হয়, ইন দ্য আই অফ মাইন্ডে দেখতে হয়, ইন দ্য আই অফ ইমাজিনেশানে দেখতে হয়, মনের চোখে বা কল্পনার চোখে দেখতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা স ব্যবহার করতে পারি না। তাহলে স এখানে ব্যবহার না করে
আমরা ড্রিম মানে যেমন স্বপ্ন হয়, আবার ড্রিমকে ভার্ব করলে স্বপ্ন দেখা হয়, তাহলে আমাদেরকে স্বপ্ন দেখা ড্রিমকেই আমরা ভার্ব করব, তখন লিখব ড্রিমড। তাহলে আই ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 13। আই ওয়াজ বর্ন ইন 5 o'clock। আমি 5টার সময় জন্মগ্রহণ করেছিলাম। তাহলে 5টা সময় বোঝাচ্ছে, 5 o'clock। আমরা জানি এরকম কোনো নির্দিষ্ট সময় বোঝালে তার আগে ইন না বসে প্রিপোজিশন অ্যাট বসে, তাহলে এখানে ইনের পরিবর্তে অ্যাট হবে। সেন্টেন্সটা হবে আই ওয়াজ বর্ন অ্যাট 5 o'clock। নেক্সট কোশ্চেন, আই উইল মাস্ট গো দেয়ার। আমি অবশ্যই সেখানে যাব। এই সেন্টেন্সের মধ্যে এরর কোথায় আছে? এখানে লক্ষ্য করুন যে উইল আছে আবার মাস্ট আছে, দুটো মোডাল অক্সিলারি আছে। উইলটা আমরা জানি মোডাল অক্সিলারি, মাস্ট হলো মোডাল অক্সিলারি, আর সেই মোডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে প্রেজেন্ট ফর্মও এখানে আছে, কিন্তু দুটো মোডাল অক্সিলারি আছে, সেটা অবশ্যই কাম্য নয়, এটা নিঃসন্দেহে ভুল। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদেরকে একটা মোডাল অক্সিলারি তুলে দিতে হবে। আমরা বলতে পারি আই উইল গো দেয়ার, আমি সেখানে যাবই, অথবা আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাবে। দুটোর যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। নেক্সট কোশ্চেন, আই ইউ অ্যান্ড হি ওয়ার সুইমিং। আমি, তুমি এবং সে সাঁতার কাটছিলাম। এখানে তাহলে ভুলটা কোথায় রয়েছে না, এখানে সাবজেক্টে ভুল রয়েছে। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে সাবজেক্ট আই ইউ অ্যান্ড হি, এই সাবজেক্টের মধ্যে 3টি পার্সনই রয়েছে। আই আমরা জানি ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, আর হি হলো থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন 3 রকম পার্সনই এই সাবজেক্টের মধ্যে রয়েছে। কিন্তু যদি সাবজেক্টের মধ্যে এরকম 3 রকমই পার্সনই থাকে, তার একটা রুলস রয়েছে না, সেটা হলো আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে 2, 3, 1, অর্থাৎ 231টা মনে রাখতে হবে। 231 বলতে কি না, 231 বলবে প্রথমে 2 আছে মানে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে সেন্টেন্সটা আমরা কি বলবো, সেন্টেন্সটা হবে এরকম যে ইউ, হি অ্যান্ড আই ওয়ার সুইমিং। কোশ্চেন নাম্বার 16, ইট ইজ আ বিউটিফুল পোয়েট্রি। এটা একটা সুন্দর কবিতা। এটা আছে, আমরা এই পোয়েট্রিটা এরর আছে, এখানে পোয়েট্রির পরিবর্তে হবে পোয়েম। কেন হবে, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে না, আমরা জানি যে পোয়েম ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ পোয়েট্রি, অর্থাৎ পোয়েম হলো পোয়েট্রির একটা বা মৌলিক অংশ। বা আরও সহজভাবে আমরা যদি বলি তাহলে বলতে হবে যে অনেকগুলো পোয়েম নিয়ে একটা পোয়েট্রি তৈরি হয়। পোয়েম হলো পোয়েট্রির ক্ষুদ্র সংস্করণ, অনেক পোয়েম নিয়ে একটা পোয়েট্রি গঠিত হয়। তাই এখানে যেহেতু একটা বলা হয়েছে, এ বিউটিফুল বলা হয়েছে, সেই জন্য এখানে হবে পোয়েম। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। এই আমাকেই দোষারোপ করতে হবে, অর্থাৎ আমারই দোষ। তাহলে এখানে লক্ষ্য করুন যে আই হলো সাবজেক্ট, ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ইট জোর দেওয়ার জন্য এইভাবে ব্যবহার করা হয়েছে, এমফাসাইজ করার জন্য। তাহলে হু বলতে কে না, আইকে বোঝাচ্ছে। তাহলে এই আই অনুযায়ী ভার্বটা এখানে আসার কথা, কিন্তু আয়ের পরে তো ইজ হয় না, আয়ের পরে কি বলতে হয়, অ্যাম বলতে হয়, তো এখানে ইজটাকে অ্যাম হবে। তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। কোশ্চেন নাম্বার 18, লোকাল পিপল ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। স্থানীয় মানুষজন মিটিংয়ে অনুপস্থিত ছিলেন। এই ধরনের সেন্টেন্স একটু আগে আমি আলোচনা করেছিলাম, সেখানে কীরকম হবে বলে দিয়েছিলাম। তো যাই হোক, তাহলে এখানে ভুলটা কোথায় আছে, লোকাল পিপল ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, এখানে ওয়ারটা হলো ভার্ব আর অ্যাবসেন্ট হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমি বলেছিলাম যে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে না, কিন্তু এই অ্যাবসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে সেটাই কিন্তু মাথায় রাখতে হবে না, সেটা হলো অ্যাবসেন্টের পরে সবসময় প্রিপোজিশন বসে ফ্রম। তাহলে সেন্টেন্সটা হবে লোকাল পিপল ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। নেক্সট কোশ্চেন, মিস্টার রয় ইজ ইন দ্য কমিটি। মিস্টার রয় কমিটিতে আছেন। এখানে এরর রয়েছে, প্রিপোজিশনের এরর রয়েছে, এখানে ইন হবে না, কমিটিতে থাকা ব্যাপারটা তখন অন প্রিপোজিশন হয়, মিস্টার রয় ইজ অন দ্য কমিটি হবে। রহিম রাইটস দিস লেটার বাই আ পেন্সিল। রহিম এই লেটারটা লেখে একটা পেন্সিল দিয়ে। তাহলে এরর কোথায় না, এখানে এরর আছে, প্রিপোজিশনের এরর আছে, এখানে বাই হবে না,
এখানে কোনো কিছু দিয়ে লেখা, তো সেখানে উইথ হবে বা এর পরিবর্তে। তাহলে রহিম রাইটস দিস লেটার উইথ আ পেন্সিল। কোশ্চেন নাম্বার 21, রাজেশ আস্কড ইফ দ্য ফ্লাইট ওয়াজ ইন টাইম। রাজেশ জিজ্ঞাসা করলো যে ফ্লাইট যথাসময়ে ছিল কি না। তাহলে এখানে এরর কোথায় রয়েছে? এখানে ফার্স্ট আছে, এদিকেও ফার্স্ট আছে, কোনো সমস্যা নেই। তাহলে এরর কোথায়? না, এরর আছে এই ইন টাইম। এটা ইন টাইম না হয়ে উত্তরটা হবে অন টাইম। কিন্তু ইন টাইমে হয়, অন টাইমে হয়, কোনটা কখন হয় সেটা আমাদের জেনে নিতে হবে। না, অন টাইম বোঝায়, অন টাইমের অর্থ হলো যথাসময়ে। অন টাইমের অর্থ হলো যথাসময়ে। যথাসময়ে বলতে কি, অন দ্য পারফেক্ট টাইম, অন দ্য শিডিউল টাইম। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এদিকেও নয় ওদিকেও নয়, সেইটাকে বলা হচ্ছে অন টাইম। আর ইন টাইমটা কি? ইন টাইমটা নির্দেশ করে অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য টাইম, দ্য এজ অফ টাইম, অর্থাৎ সময়ের একেবারে শেষ প্রান্তে, সময়টা পার হয়ে যাবে না কিন্তু ঠিক তার আগে, সেটা হচ্ছে ইন টাইম। যদি আমরা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো যে দ্য সিনেমা স্টার্টেড অন টাইম, সিনেমাটা যথাসময়ে ঠিক সময়ে শুরু হয়েছিল, ঠিক আছে। বা দ্য সিনেমা স্টার্টেড অ্যাট 5 PM, 5 PM সিনেমাটা শুরু হওয়ার কথা ছিল, ঠিক 5 PM সিনেমাটা শুরু হলো, তখন হবে অন টাইম। আর যে দর্শক, যে স্পেকটেটর বা ভিউয়ার, তো যিনি 5টার সময় শুরু হওয়ার কথা ছিল, ঠিক 5টা বাজতে কয়েক সেকেন্ড বাকি বা 1 মিনিট বাকি সে পৌঁছে গেছে, তখন সেটাকে বলা হবে ইন টাইম, অর্থাৎ সে টাইমে পৌঁছেছে। নেক্সট, সঞ্জয় হ্যাজ গান টু কলকাতা ইয়েস্টারডে। সঞ্জয় গতকাল কলকাতায় গিয়েছে। তাহলে এখানে যেহেতু ইয়েস্টারডে আছে, ফার্স্ট টাইমকে নির্দেশ করছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্টের লেখা সঠিক হবে না। তাহলে এটা হবে পাস্ট ইনডেফিনাইটে লিখতে হবে, পাস্ট ইনডেফিনাইটে লিখতে হবে, গানের পরিবর্তে লিখতে হবে ওয়েন। তাহলে সঞ্জয় ওয়েন টু কলকাতা ইয়েস্টারডে। নেক্সট কোশ্চেন, সি হ্যাড সাম বিউটিফুল অ্যান্টিক ফার্নিচার্স। তার বেশ কিছু সুন্দর প্রাচীন বা পুরানো ফার্নিচার রয়েছে। আমরা জানি ফার্নিচার এই ওয়ার্ডটা প্লুরালে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে যেহেতু প্লুরালে ব্যবহার করা যাবে না, সেই জন্য আমরা এই এসটা ব্যবহার করতে পারবো না, এখানে এসটা বাদ যাবে। নেক্সট কোশ্চেন, স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস। এটা একটা না মানে গল্পের মোরাল হিসাবে খুব ব্যবহার হয়। সেই কচ্ছপ এবং যে খরগোশের যে গল্প ছিল তার মোরাল, যিনি স্লো এবং স্টিডি যাবে, ননস্টপ যাবে, তিনিই হচ্ছে জিতবেন। যাই হোক, তাহলে এখানে রংটা কোথায় আছে বা এররটা কোথায় আছে? এখানে এরর আছে, ভার্বে এরর আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্লো একটা নাউন, স্টিডি একটা নাউন, আর দুটো সাবজেক্ট বলে মনে হচ্ছে অ্যান্ড দিয়ে যোগ আছে, কিন্তু টোটালটাকে একটা আইডিয়া ফোকাস করছে। টোটাল যেহেতু একটা আইডিয়া, সেই জন্য এটাকে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে, তাহলে এখানে একটা এস যোগ হবে। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, দ্য ক্যাট ইজ ডায়েড অন দ্য রোড। বিড়ালটি রাস্তায় মারা গিয়েছিল। এখানে এরর কোথায় আছে? না, এখানে এরর আছে, সেন্টেন্সটা প্যাসিভে আছে, ইজ ডায়েড। ডায়েড শব্দটা এইভাবে প্যাসিভে হয় না, ডায়েড শব্দটা বা ওয়ার্ডটা সবসময় অ্যাক্টিভে লিখতে হয়, অর্থাৎ এখানে ইজটা হবে না, বলতে হবে দ্য ক্যাট ডায়েড অন দ্য রোড। বিড়ালটি রাস্তায় মারা গিয়েছিল, ইজটা বাদ যাবে। দ্য হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এররটা রয়েছে, অবাঞ্ছিতভাবে এই ডেফিনিট আর্টিকেল দা বসানো হয়েছে, দা এখানে হবে না, দা বাদ যাবে। তাহলে বলতে হবে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। নেক্সট কোশ্চেন, টিনা মেট মি ইন দ্য ওয়ে। টিনা আমার সঙ্গে রাস্তায় দেখা করেছিল। না, এখানে এরর আছে, প্রিপোজিশনে এরর আছে ইন, এটা ইন হবে না, যেহেতু রাস্তার উপরে দাঁড়িয়ে দেখাটা সাক্ষাৎটা হয়েছে, তাই এটা অন বলতে হবে, অন দ্য ওয়ে। কোশ্চেন নাম্বার 28, এখানে সাবজেক্টটা একটু মিসিং হয়েছে, সাবজেক্ট হবে উই শুড ট্রাই, আমাদের উচিত টু সেভ, বাঁচানো ইলেকট্রিক, বিদ্যুৎ বাঁচানোর চেষ্টা করা উচিত। না, এখানে এররটা রয়েছে, ইলেকট্রিক ওয়ার্ডটার মধ্যে এররটা রয়েছে। কেন রয়েছে? না, এখানে ইলেকট্রিকের পরিবর্তে হবে ইলেকট্রিসিটি, ELECTRI, ইলেকট্রিসিআইটিওয়াই, ইলেকট্রিসিটি। কেন ইলেকট্রিকে কি অসুবিধা হলো? না, তার কারণ হচ্ছে আমরা জানি এই ইলেকট্রিক এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বৈদ্যুতিক, অর্থাৎ অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে একটা নাউনের প্রয়োজন। ইলেকট্রিসিটি হলো নাউন, ইলেকট্রিসিটির মানে হলো বিদ্যুৎ, সুতরাং আমাদের ইলেকট্রিক
ওয়ার্ডটা ব্যবহার না করে আমাদেরকে ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে। আর ইলেকট্রিক ওয়ার্ডটা নাউন হিসাবে ব্যবহার হয়, কিন্তু যখন নাউন হিসাবে ব্যবহার হয় তখন এর মানে হয় দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি টু এ বিল্ডিং। একটা বিল্ডিংয়ে বিদ্যুৎ সরবরাহ বোঝায় ইলেকট্রিকটা শব্দটা যখন নাউন হিসাবে ব্যবহার হয়। সুতরাং এখানে হচ্ছে না, ইলেকট্রিকের পরিবর্তে ইলেকট্রিসিটি হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, হোয়ার আর ইয়োর লাগেজ? তোমার লাগেজগুলো কোথায়? যে তল্পিতল্পা ব্যাগ ট্যাগ এগুলো সব কোথায়? তো এখানে এররটা কোথায় আছে না, আমরা জানি যে লাগেজ এই ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে যেহেতু লাগেজকে গণনা করা যাবে না, সেই জন্য আমরা এর প্লুরাল করতে পারবো না এস যোগ করে, তাহলে এখানে এসটা বাদ দিতে হবে। নেক্সট কোশ্চেন, ইফ গান্ধীজি ওয়াজ অ্যালাইভ, গান্ধীজি যদি জীবিত থাকতেন তাহলে হি উড হ্যাভ হেল্পড ওয়েস্ট বেঙ্গল, তাহলে তিনি পশ্চিমবঙ্গকে সাহায্য করতেন। এখানে এরর রয়েছে, এই ভার্বে এরর রয়েছে। কেন? গান্ধীজির পরে এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না। কেন যাবে না? না, যদি গান্ধীজি জীবিত থাকতেন, অর্থাৎ গান্ধীজি এখন জীবিত নেই, যদি থাকতেন, এই যদি থাকতেন এই অর্থে সবসময় বিপরীতটা ব্যবহার হয়, অর্থাৎ ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার হয়, এখানে হবে ওয়ার। এরকম উদাহরণ আরও রয়েছে। একটা কমন উদাহরণ যদি দিই, এরকম হবে যে হতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম। আমি তোতা পাখি নই, কিন্তু যদি হতাম। ঠিক এখানে বলা যে গান্ধীজি যদি জীবিত থাকতেন, তাহলে এখানে ওয়ার হবে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন এবং যে ভিডিওর ক্রিয়েটরকে অবশ্যই মোটিভেট করবেন। থ্যাংক ইউ।